অফ করে কি করতে হবে, আমি যে ওয়ার্ডগুলো উচ্চারণ করব আমার সাথে আমার মতো করে উচ্চারণ করবা, কেমন? চলো শুরু করছি। ডু করা, মাইক্রোফোন অফ করে রাখবা, কেউ অন করবা না, মাইক্রোফোন অফ রেখে পড়বা। একটু পরে আমি সবাইকে একসাথে পড়তে বলবো, কেমন? আচ্ছা, একটু একটা ক্লাস তো, দু একটা ক্লাস গেলে একটু ঠিক হয়ে যাবে। আচ্ছা, আবার বলো দেখি আমার সাথে। ডু করা, ডু, ডিড, ডান। ওকে, যেইভাবে বলছি আমার সাথে বলো, কেমন? স্ক্রিন দেখে প্রথমে কি আছে? ডু করা, ডু, ডিড, ডান। গো যাওয়া, দেখেছো গো বলি নাই, গো বলেছি, গো। গো যাওয়া, গো। ওয়েন্ট, গন। ড্রিঙ্ক পান করা, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। ইট খাওয়া, ইট, এট, ইটেন। প্লে খেলা, প্লে, প্লেড, প্লেট। আচ্ছা, একটা জিনিস তোমরা খেয়াল করেছো, আমরা যখন পি বলবো আজকে থেকে পি কে আর পি বলবে না, সবাই ফি বলবে। তাহলে এটা হয়ে যাবে, দেখো, প্লে। এটা আর প্লে বলবো না, বলবো ফ, প্লে। দুই ঠোঁট একসাথে করে বলবা, কেমন? তাহলে এটা হয়ে যাবে কি? প্লে খেলা, প্লে, প্লেড, প্লেট। সিং গাওয়া, সিং, স্যাং, সাং। বিট প্রহার করা, বিট, বিট, বিটেন। চুজ পছন্দ করা। আচ্ছা, এখানে দেখো চুজ বলবো না, ছয়ের মতো করে উচ্চারণ করবা, কেমন? চুজ পছন্দ করা, চুজ,ছোজ, chosen। ফ্লাই ওড়ানো, ফ্লাই, ফ্লু, ফ্লুন। আচ্ছা, এটা কিন্তু ফ্লু হবে না, আমরা অনেকে ভুল পড়ে থাকি, এটা ফ্লু হবে। এটা সঠিক উচ্চারণটা হচ্ছে ফ্লু। আচ্ছা, ড্র আঁকা, ড্র, ড্রু, ড্রোন। আচ্ছা স্যার, কিভাবে পড়বো? আগে কেউ পড়ো না, তার আগে একটু পরিচয় করা দিই। এই যে ওয়ার্ডগুলো দেখছো, এগুলোকে ভার্ব বলে। কেন? এই প্রত্যেকটা কাজ, হ্যাঁ, এটা হচ্ছে ভার্বের একটা লিস্ট, এবং যে কোনো কাজকে তো আমরা ভার্ব বলি। আর এখানে বেসিক্যালি তিনটা লাইন আছে, তোমরা দেখতে পাচ্ছ, তাই না? প্রেজেন্ট, পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল। আমরা এগুলো সব ইউজ জানবো। প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট মানে অতীত, আর যখন আমরা পারফেক্ট টেন্স শিখবো, যে আমি করেছি, গিয়েছি, দেখেছি, লিখেছি, তখন আমরা এই পার্টিসিপল ফর্মটা জানবো। আস্তে আস্তে আমরা সব জেনে যাব। তাহলে স্যার কিভাবে পড়তে হবে ওয়ার্ডগুলো? আচ্ছা, এই যে প্রত্যেকটা লাইন, এটা একটা লাইন মনে করো, এটা একটা লাইন, 10টা লাইন আছে, এবং প্রত্যেকটা লাইন আমরা 5 বার করে পড়বো, কেমন? আগে কেউ পড়ো না, আমি না বলা পর্যন্ত তোমরা ওপেন করবে না মাইক্রোফোন, কেমন? আচ্ছা ওয়ালিদ, তুমি প্রথম লাইনটা একটু 5 বার পড়ে শোনাও, বলো ওয়ালিদ। হ্যাঁ ওয়ালিদ, ডু হ্যাঁ। করা, হুম, ডু, ডিড, ডান। ওকে, ডু আবার। করা, ডু, ডিড, ডান। আবার। ডু করা, ডু, ডিড, ডান। আবার। ডু করা, ডু, ডিড, ডান। আবার। ডু করা, ডু, ডিড, ডান। এবার থামো। দেখো, 5 বার পড়েছো, কিন্তু মাঝখানে মাঝখানে তুমি থেমে থেমে বলেছো, থামবো না। আমরা পড়ার সময় সবার সাথে প্রতিযোগিতা করব, কে আগে শেষ করতে পারে, এইভাবে। তো দেখো, পড়ার সময় কিভাবে পড়বো, এই লাইনটা ফাস্ট পড়তে হবে। ডু করা, ডুডি ডান, ডু করা, ডুডি ডান, ডু করা, ডুডি ডান, ডু করা, ডুডি ডান, ডু করা, ডুডি ডান। গো যাও, গো এন্ড গন। বলো তো ওয়ালিদ আরেকবার, সবাই শোনো, আমি একজনকে দিয়ে আগে পড়িয়ে নি। বলো ওয়ালিদ, আবার বলো প্রথম লাইনটা। ডু করা, ডু, ডিড, ডান। 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 ওকে, ডু করা, ডুডি ডান। ডু করা, ডু, ডিড, ডান। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের দেখো, পড়ার উদ্দেশ্য হচ্ছে এই পড়াগুলো যেন আমরা দ্রুত পড়তে পারি, তাহলে তোমার মুখের ফ্লুয়েন্সি বাড়বে। আর ফ্লুয়েন্সি বেড়ে গেলে তখন যে কোনো জিনিস রিডিং পড়তে গেলে যেমন সুবিধা হবে, বলতে গেলেও তখন দেখবা মুখে আটকাবে না, ইজিলি তুমি বলতে পারবা। আচ্ছা, বাই দ্য ওয়ে, তাহলে কিভাবে পড়েছো তোমরা খেয়াল করেছো? তাহলে এটা 5 বার হয়ে যাবে, তারপর সেকেন্ড লাইনে চলে আসবা। আবার অনেকে এমন করে ফেলো প্রথম ক্লাসে, যে প্রথম লাইনটা পড়তেই আছো পড়তেই আছো, সবার শেষ হয়ে গেছে, এমন যেন না হয়। প্রত্যেকটা লাইন তুমি 5 বার করে পড়বে, 5 বারের বেশি না। আবার বলছি, দেখো, ডু করা, ডু ডিড ডান, ডু করা। আবার এখানে অনেকে পড়ে ফেলো, আমনা ডু মানে করা, আমনা ডু মানে করা, আমনা ডু মানে করা, আমনা ডু, এইভাবে মানে কোনো মানে নাই, এখানে যে লেখা 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 নাই সেটা বলা যাবে না। ওকে, সো প্রতিটা লাইনে 5 বার করে পড়বো। পড়ে এখানে এসে মাইক্রোফোন অফ করে ফেলবো। তার আগে সবাই একটু নিজেদের ফোনের ভলিউমটা অর্ধেক করে ফেলো, যাতে কেউ দ্রুত পড়লে বা জোরে পড়লে তোমার ডিস্টার্ব না হয়। এবার মাইক্রোফোন সবাই ওপেন করে ফেলো, এবার পড়া শুরু করো। 2 মিনিট টাইম, কে আগে শেষ করতে পারো দেখি। পড়ো, শুরু করো, শুরু করো, হ্যাঁ।
বলো বলো Do kora, do did done, do kora, do kora, do did done, do kora, do did done, do kora, do kora, do আচ্ছা ঠিক আছে, আচ্ছা আর করতে হবে না সবাই। আচ্ছা এবার একটু সবাই মাইক্রোফোন অফ করে ফেলো, টার্ন অফ ইউর মাইক্রোফোন। দেখো টার্ন অন মানে ওপেন করা, এই যে মাইক্রোফোন যে ওপেন করার কথা বলছি টার্ন অন বলে, ভালো করে শুনো, টার্ন অন। তাহলে টার্ন অন মানে ওপেন করা, বিশেষ করে যে মাইক্রোফোনের কথা বলো বা টেলিভিশনের কথা বলো, হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা টার্ন অন ব্যবহার করে থাকি। তো দেখো টার্ন অন ইওর মাইক্রোফোন। আবার অফ করতে বললে হবে কি টার্ন অফ ইওর মাইক্রোফোন, তাই না? টার্ন অফ ইওর মাইক্রোফোন। আচ্ছা, টার্ন অন ইওর মাইক্রোফোন এন্ড টার্ন অফ ইওর মাইক্রোফোন, ঠিক আছে? আচ্ছা একটু দাও তো বাবা, কে যেন যুগ। অন মানে হচ্ছে ইলেকট্রনিক, যেমন মোবাইল বা এই যে ক্যামেরার কথা বলো, এগুলোকে টার্ন অন মানে কি ওপেন করা, আর টার্ন অফ মানে অফ করে ফেলা। তাহলে এখন আমরা যাব হচ্ছে, দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স স্ট্রাকচারস নিয়ে আজকে কথা বলবো, যেটা কিনা নিজেদের পরিচয় দেওয়ার জন্য প্রয়োজন। যেমন আই এম আ স্টুডেন্ট, আই এম আ টিচার, অথবা আই এম আ ডক্টর, মাই ফাদার ইজ আ ডক্টর, মাই মাদার ইজ আ হাউস ওয়াইফ, মাই মাদার ইজ আ পুলিশ অফিসার। মানে যেটাই আমরা বলি না কেন নিজেদের পরিচয়ের জন্য আমরা এম ইজ আর ব্যবহার করে থাকি, তাই না? আচ্ছা একবারে টেন্স ঢুকবে না মাথায়, ধীরে ধীরে ঢুকবে, বারবার রিভাইজ করতে করতে দেখবা এটা ইজি হয়ে যাবে। সো আজকে যে ফর্মটা তুমি শিখতে চলেছো এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। যারা টেন্স জানো, মোটামুটি অনেকে আছো স্যার আমি তো জানি টেন্স, তারা তারা জানো যে কোনো কিছু করা, খাওয়া দাওয়া এগুলোকেই আসলে টেন্স বলে, তাই না? শুধু তাই না, বরং আমার অবস্থা কি এটা বর্ণনা করার জন্য টেন্স প্রয়োজন হয়। এবং আজকে যেটা পড়ছো তুমি বর্তমানে তুমি কি, বর্তমানে তোমার বাবা কি, বর্তমানে তোমার মা কি, বর্তমানে তুমি কেমন আছো, এই যে বর্তমান সময় প্রেজেন্ট টাইমের যে কথাগুলো বলি আমরা এম ইজ আর ব্যবহার করে থাকি। তো দেখো এখানে কিছু সেন্টেন্স আছে, একটু আমি 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 একবার পড়ছি, এরপর আবার সবাই একসাথে দৌড়াবো। হ্যাঁ দেখো এখানে ছোট্ট একটা গঠন আছে, আই এম প্লাস এই যে শব্দগুলো, তাহলে কি আছে দেখো, আই এম গুড আমি ভালো, তার মানে আমরা মুখের গতি বাড়ানোর জন্য একটা ছোট্ট লেসন অর্থাৎ ছোট একটা স্ট্রাকচার তৈরি করে নিয়েছি। তাহলে এখানে যদি ওয়ার্ড বসিয়ে পড়ি তাহলে পড়াগুলো আমাদের পড়তে মজা লাগবে। তাহলে এই গুড, গুড মানে ভালো, তোমরা সবাই জানো তাই না? আচ্ছা এই শূন্যস্থানে যদি গুড বসিয়ে দিই তাহলে কেমন শোনা যাবে দেখো তো, যেমন আই এম গুড আমি ভালো,
উই আর গুড আমরা ভালো। ওই যে বলেছি নিজেদের পরিচয় দেওয়ার জন্য এম ইজ আর প্রয়োজন হয়। তাহলে আম গুড আমি ভালো মানে কি আমি আমার পরিচয় দিচ্ছি। আচ্ছা নিচে কিন্তু ইন্ট্রোডাকশন আছে কিভাবে নিজের সম্পর্কে বলবে। তাহলে একটু খেয়াল করো এই যে আই এম গুড আমি ভালো, এই জায়গাতে বসাচ্ছি। তাহলে আই এম গুড আমি ভালো, উই আর গুড আমরা ভালো, ইউ আর গুড তুমি ভালো, ইউ আর গুড তোমরা ভালো, হি ইজ গুড সে ভালো, শি ইজ গুড সে ভালো, দে আর গুড তারা ভালো, ইট ইজ গুড ইহা ভালো। আচ্ছা কি বলেছি আবার শোনো বাবা, মাইক্রোফোন অফ করতে হবে, অফ করতে হবে বাবা, আগে অন করো না। আচ্ছা আবার দেখো গুড তাহলে একটা শব্দ, আমরা এই গঠনের উপর ভিত্তি করে সেন্টেন্স গুলোকে আমরা পড়বো। আবার শোনো ভালো করে, হ্যাঁ। আই এম গুড আমি ভালো, উই আর গুড আমরা ভালো, ইউ আর গুড তুমি ভালো, ইউ আর গুড তোমরা ভালো, হি ইজ গুড সে ভালো, শি ইজ গুড সে ভালো, দে আর গুড তারা ভালো, ইট ইজ গুড ইহা ভালো। তবে গ্রামার একটা কথা আছে, বি ভার্ব, বি ভার্ব এম ইজ আর কে বি ভার্ব বলা হয়, যেটার বাংলা অর্থ হয়। যেমন আমি হই ভালো, আমরা হই ভালো, হয়টাকে তো বলার প্রয়োজন হয় না তাই না। এখানে যেহেতু আমরা সবাই বাঙালি সহজে ওই হয়টা আমাদের সেন্টেন্স মধ্যে আছে, না বললেও আমরা ওটা বুঝি। তাহলে দেখো বাবা ওই যে মামুন পাভেল থেকে, তোমার নামটা একটু বলো দেখি, তো ভুলে গেলাম লিখেছিল বাট আমি ই করি, তোমার নামটা একটু বলো তো একবার। মামুন পাভেল থেকে, হু হ্যাড জয়েন ফ্রম মামুন পাভেল, কথা বলতে হবে বাবা। বাবা লায়লা খান থেকে তোমার নামটা একবার বলো দেখি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা মামুন পাভেল ওপেন করেছে, তোমার নামটা বলো দেখি, তো হোয়াটস নেম বাবা। মোহাম্মদ সাফওয়ান হুসাইন। হ্যাঁ আর বলো। মোহাম্মদ সাফওয়ান হুসাইন। ও রাফসান তাই না, আবার বলো। মোহাম্মদ সাফওয়ান হুসাইন। ও সাফওয়ান, আচ্ছা সাফওয়ান, আমি যে পড়েছি আমি গুড দিয়ে, তুমি একবার পড়ো দেখি কত ফাস্ট পড়তে পারো দেখি একবার। বলো তো আই এম গুড আমি ভালো, বলো। আই এম গুড আমি ভালো, উই আর গুড আমরা ভালো, ইউ আর গুড তুমি ভালো, এই তো। ইউ আর গুড তোমরা ভালো, হি ইজ গুড সে ভালো, হি ইজ গুড সে ভালো, দে আর গুড তারা ভালো, ইট ইজ গুড ইহা ভালো। ফ্যান্টাস্টিক। তাহলে দেখো আমরা একটা ওয়ার্ড নিয়ে সবগুলো লাইনে পড়তে হবে, কেমন এইভাবে পড়বা না আবার কেউ, আই এম গুড আমি ভালো, আই এম টল আমি লম্বা, আমি ইয়াং আমি তরুণ, এইভাবে না। তোমার টার্গেট একটা ওয়ার্ড নিয়ে 8টা সেন্টেন্স মেক করা। এই পর্যন্ত পড়তে গেলে তোমার প্রায় 1 2 3 4 5 6 7 8 প্রায় 64, প্রায় না 64টা সেন্টেন্স তুমি পড়তে পারবে এখনই, তাও 2 মিনিট টাইমে। ওকে, এটা একটা টেকনিক। তাহলে আবার দেখো এরপরে যদি ঠল দিয়ে পড়ি তাহলে কেমন হবে, আম ছল আমি লম্বা, উই আর ছল আমরা লম্বা, ইউ আর ছল তুমি লম্বা, ইউ আর ছল তোমরা লম্বা, হিজ ছল সে লম্বা, শি ছল সে লম্বা, দে আর ছল তার ইট ইজ ছল ইয়া লম্বা। মানে যত ফাস্ট করবা টার্গেট থাকবে ফাস্ট। তবে উচ্চারণগুলো একটু দেখে নাও, প্রথমটা গুড আছে, পরেরটা ঠল আছে, এটা ঠেল বলো না কেউ, ঠল। পরেরটা ইয়ং বলবা না, বলবা ইয়াং, এটা উচ্চারণটা ইয়াং। আচ্ছা এরপরে থিন মানে পাতলা, THIN থিন। এরপরে ক্লিন, বিউটিফুল, রিচ এবং লাস্টে আছে ওয়াইজ। ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী। তো কি বলেছি আমরা একটা ওয়ার্ড নিয়ে সবগুলো পড়বো, ঠিক আছে। শুধু একটা ওয়ার্ড দিয়ে সব পড়বা না, এই একটা ওয়ার্ড দিয়ে প্রথমে সবগুলো পড়বা, এরপর আবার সেকেন্ড ওয়ার্ড দিয়ে সবগুলো, থার্ড ওয়ার্ড দিয়ে সবগুলো। টার্গেট 2 মিনিট, কে আগে শেষ করতে পারো। শুরু করো, স্টার্ট ফার্স্ট, শুরু করো, সবাই ওপেন করো, মাইক্রোফোন ওপেন করো, পড়ো পড়ো ফার্স্ট। ওকে
is black. Their table is sweet. It is I am clean. I am black. Clean and black. We are clean and পরিষ্কার। You are clean তুমি পরিষ্কার। He is clean সে পরিষ্কার। He is clean সে পরিষ্কার। They are clean তারা পরিষ্কার। It is clean ইহা পরিষ্কার। I am beautiful আমি সুন্দর। We are beautiful you are beautiful We are It is tall, ইহা লম্বা। I am tall, আমি লম্বা। We are tall, আমরা লম্বা। এবার একটু অফ করে ফেলো মাইক্রোফোন, অফ করে তোমরা ফেলো। লম্বা। He is tall, আর পড়তে হবে না। আচ্ছা একটু দাঁড়াও। আচ্ছা কিছু কিছু পড়ার মধ্যে কিছুটা বৈষম্য দেখেছি, হ্যাঁ আমি একটু এক্সপ্লেন করছি। দেখো অনেকে একটা লাইন 5 বার করে পড়েছো, এইভাবে বলিনি, আমি বলেছি একটা ওয়ার্ড নিয়ে সবগুলো গুড শেষ, এরপর টল দিয়ে একবার পড়বা, ইয়াং দিয়ে একবার পড়বা, সবগুলোর সাথে এইভাবে শেষ করে যা পড়েছো। তো ফ্লুয়েন্সি লেভেলটা বাড়ানোর জন্য মূলত আমি বারবার পড়তে বলেছি এটা। তো ঠিক আছে এটা গেল। এবার চলো আমরা ছোট ছোট কিছু কোয়েশ্চেন্স পড়ি। এই ছোট প্রশ্নগুলো আমরা যখন সামনে কোয়েশ্চেন আনসারের পর্ব আনবো তখন আমাদের এইগুলো খুব দরকার হবে। স্যার এগুলো কিভাবে পড়তে হবে? একদম সহজ, এটাতে বোঝার কিচ্ছু নেই। যেমন এগুলো শুধু বারবার সেন্টেন্স গুলো পড়ে পড়ে তোমাকে ইউজড হতে হবে, মানে তোমাকে পরিচিত হতে হবে। যেমন কি লেখা আছে দেখো, আর ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন শিক্ষার্থী? অর্থাৎ তোমরা যখন দুজন দুজন করে কথা বলবা তখন আমাদের এই ফর্মগুলো দরকার হবে। তার কিভাবে পড়বো খেয়াল করো। আর ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন শিক্ষার্থী? একবার করে না, প্রতিটা বাক্য 5 বার করে দ্রুত পড়তে হবে। পড়ার নিয়মটা আগে ক্লিয়ার হয়ে নাও। আর ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন শিক্ষার্থী? আর ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন শিক্ষার্থী? আর ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন শিক্ষার্থী? টার্গেট হচ্ছে মুখের ফ্লুয়েন্সি লেভেলটাকে আপগ্রেডেড করা, বাড়ানো। এরপরে আস্তে আস্তে এই জিনিসগুলো তোমার মধ্যে আসবে। তাহলে কি বলেছি, প্রত্যেকটা সেন্টেন্স 5 বার, কিন্তু ভুল করে আবার অনেকে পড়ে ফেলতে পারে এইভাবে, আর ইউ আ স্টুডেন্ট, আর ইউ আ স্টুডেন্ট, আর ইউ আ স্টুডেন্ট, আর ইউ, এইভাবে না, বাংলা সহ বলবা, যেইভাবে লেখা আছে সেইভাবেই 5 বার। আবার পড়ে শোনাচ্ছে, খেয়াল করো। আর ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন শিক্ষার্থী? আর ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন শিক্ষার্থী? আর ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন শিক্ষার্থী? আর ইউ স্টুডেন্ট, তুমি কি একজন শিক্ষার্থী? এইভাবে আমরা 5 বারের বেশি পড়বো না। এরপরে পরের সেন্টেন্স চলে আসবা। ইয়েস আই এম আ স্টুডেন্ট, হ্যাঁ আমি একজন শিক্ষার্থী। ইয়েস আই এম আ স্টুডেন্ট, হ্যাঁ আমি একজন শিক্ষার্থী। ইয়েস আই এম আ স্টুডেন্ট, হ্যাঁ আমি একজন শিক্ষার্থী। হুইচ স্কুল আর ইউ স্টুডেন্ট, তুমি কোন স্কুল একজন শিক্ষার্থী। হুইচ স্কুল আর ইউ স্টুডেন্ট, তুমি কোন স্কুলের শিক্ষার্থী। এইভাবে দ্রুত পড়বা, ওকে? টার্গেট হচ্ছে 3 মিনিট, 3 মিনিটে আমরা শেষ করব। কে আগে শেষ করতে পারো? শুরু করো, ফার্স্ট স্টার্ট। স্টুডেন্টস বলো বলো বলো, শুরু করো। Are you a student? Yes, my school is popular.
popular. Hey, I'm popular. Yes, my school is popular. Hey, my school is popular. Yes, my school. Hey, my school জনপ্রিয়. Yes, my school. Hey, my school. Yes, my school popular. Hey, আমার স্কুল জনপ্রিয়. Why is your school? তোমার স্কুল কেন জনপ্রিয়? Why is your school তোমার কেন জনপ্রিয়? Why is your school popular? তোমার স্কুল কেন জনপ্রিয়? School is popular because it is very good. School is popular very because it is very good. My school is very good. My school is popular because it is very good. My school is popular because it is very good. My school is popular because it is very good. Are you a শিক্ষার্থী? I am শিক্ষার্থী. Are you a student? I am a student. I am a student of model school একজন শিক্ষার্থী। I am a student of model school একজন শিক্ষার্থী। Are you good in English? তুমি ইংরেজিতে ভালো। তুমি ইংরেজিতে ভালো। Are you good in English? তুমি ইংরেজিতে ভালো। Are you good in English? তুমি ইংরেজিতে ভালো। I am good in English. Yes, I am good in English. আমি ইংরেজিতে ভালো। Yes, I am good in English. আমি ইংরেজিতে ভালো। How are you good in English? তুমি কি ইংরেজিতে ভালো? I am good in English by practice. 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 আমি চর্চার মাধ্যমে আমি ইংরেজিতে ভালো। চর্চার মাধ্যমে আমি ইংরেজিতে ভালো। চর্চার মাধ্যমে আমি ইংরেজিতে ভালো। Is your school popular? তোমার স্কুল কি জনপ্রিয়? Is your school popular? তোমার স্কুল কি জনপ্রিয়? Yes, my school is popular. Yes, my school is popular. Yes, my school is popular. আচ্ছা আর পড়তে হবে না, এবার একটু থেমে যাও। ঠিক আছে, এটা হোমওয়ার্ক করতে হবে, আমি দেখিয়ে দেবো হাউ টু ফিনিশ ইওর হোমওয়ার্ক। এবার আসো আমাদের আজকের মেইন যে আকর্ষণ সেটাতে যাই। টুডে উই আর গোয়িং টু লার্ন হাউ টু ইন্ট্রোডিউস আওয়ারসেলভস, কিভাবে নিজেদের পরিচয় আমরা সুন্দর করে দিব, আমরা সেটা আজকে শিখবো। সবাই একটু খেয়াল করো, যদি আমি বলেছিলাম যে তোমরা একটু পড়ে রাখবা, বাট অনেকের হয়তো সময় হয়নি, সমস্যা নেই, আমি বুঝিয়ে দিচ্ছি, এরপর তোমরা বলবা। দেখো, যে কোনো প্রেজেন্টেশন, সেটা স্কুলে হোক বা কোনো একটা অনুষ্ঠানে হোক, তুমি যদি এই কথাগুলো দিয়ে শুরু করো তাহলে তোমার প্রেজেন্টেশন খুব অ্যাট্রাকটিভ হবে। এই অংশটুকু আজকে বলার দরকার নাই, কারণ আজকে তো তোমাদের এটা ফার্স্ট, এটা তো তোমাদের মাথায় নাই, বা এটা তো এখন বললেও বুঝবা না। তবে এটা কি সেটা বুঝিয়ে দিচ্ছি। ধরো তোমার টিচার স্কুলে সবার সামনে ডেকে বলতেছে, বাবা তুমি তোমার স্কুল নিয়ে কয়েকটা বাক্য বলো দেখি ইংরেজিতে। তার আগে তুমি যদি এই কথাগুলো বলো, আসসালামু আলাইকুম, হাউ আর ইউ, আই হোপ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন, আই এম অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি। তার মানে আপনারা কেমন আছেন? আমি ভালো আছি আল্লাহর রহমতে। মাই নেম ইজ, তোমার নাম বললে, এরপরে অ্যাট ফার্স্ট আই উড লাইক টু থ্যাঙ্ক, এই যে আই উড লাইক মানে কি জানো, আমি চাই। আই ওয়ান্ট মানে যেমন আমি চাই, ঠিক তেমনি আই উড লাইক মানেও আমি চাই। আই উড লাইক টু থ্যাঙ্ক আওয়ার অনারেবল টিচার ফর গিভিং মি আ গ্রেট চান্স টু সে সামথিং বিফোর ইউ, অর্থাৎ স্যার যে সবার সামনে বলতে দিয়েছেন আমাকে, এই জন্য স্যারকে আমি ধন্যবাদ জানাই। এরপরে মাই টুডেস টপিক ইজ, তোমাকে টিচার যে টপিকটা বলতে বলবেন তুমি সেটা এখানে বসিয়ে দিবা। নাও আই এম গোয়িং টু ডিসকাস দ্য টপিক, এখন আমি টপিকটি আলোচনা করতে যাচ্ছি। এটা কয়েকবার পড়লেই তুমি পারবে। ওকে, তাহলে এটা হলো কি, যে কোনো প্রেজেন্টেশন শুরুতেই আমরা এটা বললে প্রেজেন্টেশন খুব এক্সেলেন্ট হয়ে যায়, শুনতে ভালো লাগে, সবার একটা অ্যাট্রাকশন ক্রিয়েট হয়, আরে তাই তো, ছেলেটা তো বা মেয়েটা তো ভালো বলে। আচ্ছা আবার বলছি, ভালো করে দেখো। আসসালামু আলাইকুম, how are you? I hope you all are fit and fine. I'm also fine by the grace of Almighty. My name is Imran Ahmed. At first, I'd like to thank our honorable teacher for giving me a great chance to say something before you. My today's topic is myself. Now, I'm going to discuss the topic. এটা আজকে বলতে হবে না, কিন্তু তুমি যখন এটা দিয়ে ভিডিও তৈরি করবা তখন এটা অবশ্যই তোমাকে বলতে হবে। এবার আসো স্যার, এখন কি করতে হবে? এখন তোমাদের মাইসেলফ শেখাবো, কিভাবে তুমি যে কোনো পরিস্থিতিতে নিজের সম্পর্কে খুব সুন্দর করে সবার সামনে উপস্থাপন করতে পারো। ওকে, দেখো আমাদের প্রেজেন্টেশনের জন্য কয়েকটা পয়েন্ট আমরা একটু মাথায় রাখবো। প্রথমে নাম, আমরা যে কোনো জায়গায় পরিচয় দিতে গেলে তো আমাদের নামটাই আগে বলি, তাই না? যেমন মাই নেম ইজ ইমরান আহমেদ। আচ্ছা একটু দাঁড়াও, এই জায়গাটুকু আমি একটু করে নিই, কি ব্যাপার, এটা কোথায় গেল? আচ্ছা যা, চলে গেছে। আমি পয়েন্ট আউট করে দিই, পয়েন্টগুলো দেখে দেখে তুমি আজকে প্রেজেন্টেশন দিবা এবং এখনই সেটা পারবা, কেমন? আচ্ছা একটু খেয়াল করো, বাট এটা এমন হয়ে যাচ্ছে, একটু একটু দাও তো বাবা। পেয়েছি, ওকে ওকে। তাহলে কি বলেছি, প্রথমে নাম হবে, খেয়াল করো। নেম,
যেমন আমার নাম তো ইমরান আহমেদ, তাই না? সো মাই নেম ইজ ইমরান আহমেদ, সবার তো নাম আছে, তো নাম দিয়ে শুরু করব। এরপরে বলবো আমি কোথাকার মানুষ, আমার জেলার নামটা উল্লেখ করবো, কারণ তোমরা তো বিভিন্ন জায়গার স্টুডেন্টস এখানে আছো, কেউ ঢাকার আছো, কেউ হয়তো বরিশালের আছো, কেউ হয়তো ফরিদপুরের আছো। ওকে, নাম বলার পরে কি বলবো? ফ্রম। ফ্রম মানে আমি কোথা থেকে, তাহলে আই এম ফ্রম, সেন্টেন্সটা কেমন হবে? আই এম ফ্রম চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট। এরপরে অ্যাট প্রেজেন্ট, বর্তমানে আসলে আমি কোথায় বাস করি, তাহলে অ্যাট প্রেজেন্ট আই লিভ অ্যাট উত্তরা ইন ঢাকা, আমি ঢাকার উত্তরাতে বাস করি। তার মানে আমি এই মুহূর্তে কোথায় আছি? ঢাকার উত্তরাতে আছি, তাই না? তাহলে সেটা আমি এক্সপ্লেন করবো। সমস্যা নেই, আবার বলছি শোনো, মাই নেম ইজ ইমরান আহমেদ, আই এম ফ্রম চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট কথাটা উল্লেখ করবা। অ্যাট প্রেজেন্ট আই লিভ অ্যাট উত্তরা ইন ঢাকা। আবার যদি এমন হয় যে তুমি ঢাকা শহরের মানুষ, আবার ঢাকাতেই আছো, তাহলে দুটো বলবো, আই এম ফ্রম ঢাকা, ঢাকা, অ্যান্ড অ্যাট প্রেজেন্ট আই লিভ ইন ঢাকা, কোনো সমস্যা নেই। এরপরে আমি আমার প্রফেশন নিয়ে কথা বলবো। প্রফেশন মানে কি, আমি আসলে কোন ক্লাসের, মানে আমি শিক্ষার্থী, তাই না? সবার প্রফেশন শিক্ষার্থী, তাহলে বলবা আই এম আ স্টুডেন্ট, আই স্টাডি ইন ক্লাস। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ 3-তে আছো, আবার কেউ 5-এও আছো, কেউ 4-এও আছো, ক্লাস ডাজন্ট ম্যাটার, যেহেতু আমরা একদম জিরো লেভেল থেকে ইংলিশ শিখছি, তাই এখানে ক্লাস কোনো ম্যাটার না। যদি কেউ এরকম 7-এ পড়ো, তাও এটাকে আমরা আমরা বড় করে বলি, বাবা 7-এ পড়ে, এমন এমন ভাবে দেখবো না, কেমন? কারণ আমরা বেসিক থেকে শিখছি। সো আমি একদম মানে জিরো থেকেই তোমাদেরকে শেখাচ্ছি, সো ভয় পাওয়ার কিছু নেই। আমরা এখানে প্রতিযোগিতা করছি না, বরং আমরা সবাই এখানে শেখার চেষ্টা করছি। তাহলে কি আছে প্রফেশনে? আই এম আ স্টুডেন্ট, আই স্টাডি ইন ক্লাস 4, দ্য নেম অফ মাই স্কুল ইজ উত্তরা মডেল স্কুল। তাহলে এই পর্যন্ত বলতে গিয়ে আমি কিন্তু 6টা লাইন বলে ফেলেছি। My name is Imran Ahmed. I am from Chuadanga district. At present, I live at Uttara in Dhaka. I am a student. I study in class 4. The name of my school is, স্কুলের নাম বলে ফেলবো, কেমন? এই পর্যন্ত হয়ে গেল। এরপরে আসো পরিবার নিয়ে কথাবার্তা বলবো, হ্যাঁ, ফ্যামিলি নিয়ে। তো সবার সুন্দর একটা পরিবার আছে, তাই না? আচ্ছা, ফ্যামিলি, তাহলে বলবো যে আই হ্যাভ অ্যান এক্সেলেন্ট ফ্যামিলি, আমার খুব সুন্দর একটা পরিবার আছে। এরপর কতজন সদস্য আছে সেটা বলবা। দেয়ার আর 4 মেম্বার্স, অথবা 5 মেম্বার্স, অথবা 6 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। আচ্ছা, এরপরে ফাদার্স নেম, মাই ফাদার্স নেম ইজ, তিনি কি করেন। মাই মাদার্স নেম ইজ, তিনি কি করেন সেটা বলবা। এরপর একটা সুন্দর একটা লাইন আছে, দেখো, উই আর 2 সিবলিংস। সিবলিংস মানে কি জানো? ভাই বোন। ভাই এবং বোনকে একসাথে বলা হয় সিবলিংস। তাহলে উই আর 2 সিবলিংস, তাহলে আমরা 2 ভাই বোন। যদি 3 ভাই বোন হও কি বলবা? উই আর 3 সিবলিংস। যদি 5 ভাই বোন হও, তাহলে উই আর 5 সিবলিংস। এবং এরপরে তোমার পজিশনটা মেনশন করবা, যেমন আই এম দ্য ফার্স্ট চাইল্ড অফ মাই প্যারেন্টস, অথবা আই এম দ্য সেকেন্ড চাইল্ড অফ মাই প্যারেন্টস। যদি লাস্ট হও, আই এম দ্য লাস্ট চাইল্ড। হ্যাঁ বলো, স্যার, বলো বলো, শুনছি। হ্যাঁ স্যার, বলো। আমরা যারা একা, যাদের কোনো ভাই বোন নাই, ও তারা কি বলবে? আচ্ছা আচ্ছা, আমি তোমার সব প্রশ্নের আনসার দিই, যে পরেরটা লেখা আছে, তুমি একটু ওয়েট করো, তুমি জানতে পারবা। হ্যাঁ, আমি সব বলে দিব, অসুবিধা নেই। আচ্ছা, আবার বলছি, তাহলে এই পর্যন্ত হয়ে গেল। যদি কেউ, এই যে দেখো লেখা আছে একমাত্র সন্তান হলে কি বলবো? বলতে হবে আই এম দ্য ওনলি চাইল্ড অফ মাই প্যারেন্টস, মানে আমি আমার বাবা মার একমাত্র সন্তান। তখন হয়ে যাবে কি? আই এম দ্য ওনলি চাইল্ড অফ মাই প্যারেন্টস। তো ফ্যামিলি হয়ে গেল। এবার কি সম্পর্কে বলতে হবে? বলতে হবে তোমার ফেভারিট জিনিস নিয়ে। তোমার 3-4টা, বেশি বলতে হবে না, 4টা ফেভারিটের বেশি বলার দরকার নেই। হ্যাঁ, যেমন মাই ফেভারিট ফুড ইজ, মাই ফেভারিট গেম ইজ, এরকম তুমি 4টা পছন্দের জিনিস নিয়ে এক্সপ্লেন করবা, বলবা সিম্পলি। লাস্টে একটা লাইন অ্যাড করবা, আই উড লাইক টু বি ড্যাশ, তুমি কি হতে চাও, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, অ্যাজ এ স্টুডেন্ট, একজন শিক্ষার্থী হিসেবে তোমার কি প্ল্যানিং আছে সেটা বলবা। তাহলে চলো আমি আরেকবার বলছি, খেয়াল করো। মাই নেম ইজ, স্যার, বলো বলো, হ্যাঁ শুনছি। স্যার একটা কথা বলতে চাই। অবশ্যই বলে ফেলো বাবা, বলো বলো। বলছি, 2 বোন হলে কি 2 সিস্টার দিব? আচ্ছা, তুই 2 সিস্টার্স বলতে পারো, অথবা উই আর 2 সিবলিংস বলতে পারো, অসুবিধা নেই। ভাই বোন বা বোনদেরকে একসাথে সিবলিংস বলে। এখানে যদি তুমি ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম। যদি 2 সিস্টার্স দাও, কোনো অসুবিধা নেই। আচ্ছা, চলো আমি আরেকবার বলছি, সবাই একটু খেয়াল করো। ওকে, মাই নেম ইজ ইমরান আহমেদ, আই এম ফ্রম চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট। অ্যাট প্রেজেন্ট আই লিভ অ্যাট উত্তরা ইন ঢাকা। আই এম আ স্টুডেন্ট, আই স্টাডি ইন ক্লাস 4। দ্য নেম অফ মাই স্কুল ইজ উত্তরা মডেল স্কুল। I have an excellent family. There are 4 members in my family. My father's name is Mohammad Mutir Rahman. He is a doctor. My mother's name is Farida Begum. She is a housewife. We are 2 siblings. I'm the first child of my parents.
My favorite food is rice and fish curry. My favorite game is cricket. My favorite person is my mother. My favorite color is black. I would like to be a doctor in future. আচ্ছা, লাস্টের একটা লাইন আছে, এটাও আজকে বলার দরকার নেই। এটা আছে দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ ফর লিসনিং। অর্থাৎ এটা আমরা কখন বলি, যখন শেষ হয়ে যায় যে হ্যাঁ আর কিছু বলার নেই, তখন এই কথাটা উল্লেখ করি। এটা আপাতত আজকে না বললেও হবে। তো আমাদের হাতে এখন আমি তোমাদের 3 মিনিট টাইম দিচ্ছি, 3 মিনিটে একটু প্রিপারেশন নেবা, অর্থাৎ এই লাইনগুলোর সাথে এটা একটু মিলিয়ে পড়বা। ওকে, তারপরে তোমরা কি করবা, হ্যান্ড রেজ করে ফেলবা। আচ্ছা, হ্যান্ড রেজ মানে, আচ্ছা এখানে দেখো তোমাদের এই যে নিচে বেশ কিছু অপশন আছে, তাই না? হাত, কেউ তো আগে বলতে পারবে, কেউ পরে প্রিপারেশন নিচ্ছ, তাই না? আচ্ছা, এই যে হ্যান্ড রেজ আছে, হাত তোলার অপশন, তাহলে কি করতে হবে, হাত তুলে ফেলবা। যারা যারা পারবো আগে, কেমন, সবাই চেষ্টা করবো। এই হাত যদি খুঁজে না পাও, স্যার আমার তো স্ক্রিনে হাত আসতেছে না, আমি কি করব, তাহলে পাশে 3টা ডট আছে, এই ডটে টাচ করবা, তাহলে তোমার হাত বের হয়ে যাবে। এবং হাত, হ্যাঁ 3 ডট আছে, তাই না? 3 ডটটা হাত, হ্যাঁ, তারপরে হ্যান্ড রেস আছে, ওখানে টাচ করলে তুমি কথা বলতে পারবে। ওকে, ইজি সিস্টেম। চলো, গোয়িং টু টেক প্রিপারেশন ফর 3 মিনিটস অনলি। ওকে, চলো সবাই একটু পড়ো, মাইক্রোফোন অন করে পড়ো এবং জোরে জোরে পড়ো, দেখি পড়ো। মাই নেম ইজ, সবাই একটু পড়ে ফেলো, পড়ো পড়ো সবাই পড়ো প্লিজ। পড়ো। My name is এই যে বাবা, My name is I am my name is Ramila. সবাই সবাই আমরা দুই ভাই বোন। my I am the first child of my family. My favorite food is rice and my favorite food is noodles. My favorite game is football. My favorite person is my mother. My favorite color is black. I want to like be a pilot in future. That's all of today. Thank you for listening. আমাকে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আর করতে হবে না, চলো তোমাদের সামনে পয়েন্টস গুলো আমি রাখছি, কেমন? মাইক্রোফোন গুলো সবাই একটু অফ করে ফেলো, একটু অফ করে ফেলো সবাই। বা এই যে তোমাদের সামনে এই পয়েন্ট গুলো থাকবে, যাতে তুমি এগুলো সুন্দর করে দেখে, অর্থাৎ সেন্টেন্স তো দেখছো না, খালি এই পয়েন্ট গুলো দেখে। বাবা কার তো সাউন্ড হচ্ছে, বাবা অনেক জোরে জোরে সাউন্ড হচ্ছে। ওকে, যারা প্রিপেয়ার্ড আছো তারা হাত, এই তো অনেকে হাত তুলছো, মাশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা, আমি একটু, এবং যারা বলবা তারা অবশ্যই ক্যামেরা অন করে বলবা, কেমন? ক্যামেরা অফ করে রাখবা না, তাহলে কিন্তু সাহসের পরিমাণ বাড়বে না। আমি বারবার বলছি, ইংলিশটা আসলে খুব খুব একটা স্মার্ট ল্যাঙ্গুয়েজ। সো এই ল্যাঙ্গুয়েজকে বলতে হলে তোমাকে কি করতে হবে, সবার সামনে সুন্দর করে প্রেজেন্ট করতে হবে, তাই না? হাসি মুখে চেষ্টা করতে হবে বলার, তাহলে দেখবা তোমার সাহস বেড়ে যাবে এবং তোমার ভালো লাগবে। চলো, উই আর গোয়িং টু স্টার্ট। বাবা আমজাদ হোসেন থেকে শুরু করো, আমি তো তোমাদের নাম একটু জানতে সময় লাগবে দু একদিন, বলো, স্টার্ট করি। হ্যাঁ বলো। I am Janatul Firdaus Roja. ওকে, I তারপরে এই যে তোমার সামনে লেখা আছে ফ্রম আছে, দেখো। এরপরে এই যে দেখো, তুমি দেখতে পাচ্ছ আমার স্ক্রিন, এই যে আমি একটু বড় করে দিচ্ছি, দাঁড়াও। নেমের পরে ফ্রম আছে, দেখো, এই যে ফ্রম, এই যে দেখো, এই যে, ব্যাস, এই যে বলো। তারপর আই এম ফ্রম, I am from Dhaka. ওকে, At present, I live in Balukhondo. আচ্ছা, Profession.
তারপরে I am a student. ওকে, তারপরে I am in class 3. ওকে, তারপরে হ্যাঁ, স্কুলের নাম বলো। My father. স্কুলের নাম বলো। দ্য নেম অফ মাই স্কুল ইজ, বলো দ্য নেম অফ। The name of my school name is ওকে Dudhkhata Government Primary School. ওকে, তারপরে My father's name is Muhammad Amjad Hussain. ওকে, He is a teacher. হি My mother, ইজ আ টিচার। হ্যাঁ, তারপরে my mother's name is Firdausi Rahman. ওকে, He is a শি teacher. বলবা, শি। বাবার ক্ষেত্রে হি বলবা, মায়ের ক্ষেত্রে শি বলবা। হ্যাঁ বলো, শি ইজ আ টিচার। বলো শি ইজ অলসো আ টিচার। She is a teacher. আচ্ছা, তাহলে তোমার বাবা যেহেতু টিচার, মাও টিচার, তাহলে বলবা শি ইজ অলসো আ টিচার। শি বলো, শি ইজ অলসো। She is also a teacher. আচ্ছা, তারপর বলো নেক্সট। I am only I am অনলি only চাইল্ড। হ্যাঁ, চাইল্ড child অফ মাই। of my family. আচ্ছা, অথবা মাই প্যারেন্টস বলতে পারো। আচ্ছা, এরপরে বলো ফেভারিট জিনিস নিয়ে বলো কয়েকটা। My favorite game name is cricket. ওকে, তারপরে ফেভারিট ফুড বলো। মাই ফেভারিট My favorite ফুড food ইজ। rice and fish. ভেরি গুড। Fish. আচ্ছা, ফেভারিট সাবজেক্ট বলো। My favorite subject in English. আচ্ছা, এরপর তুমি কি হতে চাও, এই লাইনটা বলো। I would like to be doctor. আচ্ছা, ডক্টর বলবা একজন, তাহলে আবার বলো আই উড লাইক টু বি আ ডক্টর। I would like to be a doctor. ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওই শীটটা দিকে পড়লে দেখবা যে আরো ভালো প্রেজেন্ট করতে পারো। আমি বলে দিব কিভাবে প্রেজেন্টেশন করবা। সবাইকে বলবো একজন যখন প্রেজেন্ট করবে তখন তোমরা সবাই শুনবা, তাহলে দেখবা আগামী দিন যে পড়ার আগে এটা তোমার একদম মাথায় চলে যাবে, খুব ইজিলি এক্সপ্লেন করতে পারবা। বলো ওয়ালিদ, শুরু করি। My name is Muhammad Binar Walid. I am originally from Kushtia. At present, I live in Kushtia. I am a student. I study in class 6. Okay. The name of my school is Shine School. My family member is 3 members. না না, এটা এইভাবে বলো, দেয়ার আর। বলো There are 3 members in my family. My father name is MD Shahrujaman. He is sub assistant agriculture officer. ওকে My mother name is MST Monia Parveen. Okay. She is a housewife. Okay. I am the only child for of my parents. Okay. My favorite food rice and curry. My favorite game is cricket. ওকে My favorite person is my mother. My favorite color is black. I like to be a doctor. ওকে, Thank you all for listen. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ওয়ালিদ। বাহ, সুন্দর বলেছো তুমি। তবে ইউনুস আলী থেকে শুরু করো, স্টার্ট। ওকে, ফ্রম ইউনুস আলী বলো বাবা, নামটা বলি। ওকে Assalamualaikum. How are you? Okay. I hope you are well. I am also well. I would like to thank our honorable teacher for giving me a great chance to say something. ওকে Today's topic is myself. ওকে I am going to discuss the topic. বাহ, ওকে My name is Ilma. ওকে I am originally Jinaida district. ওকে At present, I live in Shoilokupa. ওকে তারপরে প্রফেশন বলো। I am a student of class 5. My school name is 18 Shoilokupa Sarkari Government Primary School. ওকে I have an excellent family. There are 4 members in my family. Good. I am a
I am the elder son of my family. না son না বাবা, I'm the elder daughter বলো, I'm the elder daughter of my parents. সরি I am elder না daughter এটা না, of my parents. ওই যে ওটা বলো, লাইনটা বলো আগে, of my parents হবে না, of my family বলো, কিন্তু তার আগে ওই যে we are two siblings বা কয় ভাই বোন সেটা বলো। তোমরা কয় ভাই বোন? স্যার বুঝতে ওই পারছি যে না। siblings মানে ভাই বোন, তাহলে তোমরা কয় We ভাই? are two siblings আচ্ছা yes, of my family. তাহলে বলো। Sorry, of my parents. আচ্ছা এবার বলো I am the first child of my parents, এটা বলো। I am the first child of my parents. yes okay, তারপরে My favorite না food তোমার বাবা is মার নাম তো বললে না, তারা কি করেন সেটাও একটু বলো। my father's name is, my father name is MD Yunus Ali and my mother name is Muslima Sultana. My father is a doctor and my mother is a housewife. okay তারপর বলো। My favorite food is biryani. okay And my favorite color is black. And okay এবার my favorite game বলো। my favorite game is, my favorite game is football. I would like to be a doctor. okay I like, Thank you. হ্যাঁ thank you for বলো, বলো thank you for listening to me, thank you for listening to me. এই তো ভালো বলেছো, thank you so much, thank you, well said, ঠিক আছে বাবা। আচ্ছা এবার যাচ্ছি বাবা সাইফুল হবে না, সাইফুল ইসলাম থেকে, তো তোমার নামটা একটু বলো তো বাবা। আচ্ছা হ্যান্ড রেজ করো, যারা বলতে চাও একটু হ্যান্ড রেজ করবা, একটু হাত তুলবা, ওকে বাবা। আচ্ছা সাইফুল ইসলাম থেকে বলো, শুরু করি, তোমার নামটা বলো, টেল মি ইওর নেম প্লিজ। ওয়ারিসা ইবনাত। আবার বলো বাবা, হোয়াটস ইওর নেম? ওয়ারিসা ও ইবনাত। ওয়ারিশা, আচ্ছা ওয়ারিশা বলো, স্টার্ট প্লিজ, শুরু করি। My name is Warisa Ibnath. Okay. I am originally from Rangpur. Okay. At present, I live at Rangpur. Okay. I am a student of class 7. Okay. My school's name is Cantonment Public School and College, Rangpur. Okay. My father's name is Saiful Islam. He is a head teacher. My mother's name is Monia Akhtar. She is a lecturer. I'm the only child of my parents. Okay. My favorite food is rice with beef curry. Okay. My favorite game is cricket. My favorite person is my mother. Okay. My favorite color is black. I like to be a doctor in future. That's all for today. Thank you. সুন্দর বলেছো তুমি। Thank you ওয়ারিশা। খুব ভালো বলেছো। আচ্ছা নেক্সট বাবা মামুন পাবেল, তোমার নাম তো বলেছো, সাফওয়ান শুরু করো। ওকে। শুনি না বাবা, মাইক্রোফোন ওপেন করো সাফওয়ান, তো মাইক্রোফোন অন করো, হ্যাঁ। Assalamualaikum. My name is Muhammad Hakan Hussain. Okay. I'm 8 years old. Okay. I'm a student. Okay. I live in Piri. Okay. I live in Churanga. Okay, Churanga. Okay. My school name is Victoria Jubilee Government High School. Okay. My favorite game is, my father's name is Mohammad Abdullah Mamun. He is a businessman. Okay. My mother's name is Shamima Sultana. She is a housewife. Okay. তারপরে My favorite food is mutton and rice. বাহ, okay. Like to be a girl in future. Okay. Today, thank you all for listening. Okay. লাস্ট লাইনটা কি বলেছো বুঝি নেব, একটু জোরে বলো। I would like to be, thank you all for listening. Okay, thank you all for listening to me. Thank you very much. এই তো একদিনে হয়ে গেছে, ভেরি গুড। বাবা লায়লা খান থেকে তোমার নামটা বলো এবার প্লিজ, ভুলে গেছি, সরি।
My name is Habiba. ওকে তারপরে শুরু করো। হ্যাঁ তারপর বাবা। I'm from Barishal and now I'm living Barishal. ওকে স্যার প্রেজেন্টটাতে কি বলবো? ওই যে প্রেজেন্টে এট প্রেজেন্ট আই লিভ ইন বরিশাল, এটা হবে এট প্রেজেন্ট। স্যার এটা তো আমি বললাম, আমি কি আবার বলবো? না আবার বলো, আবার ওটা হয়নি। প্রথমে বলো আই এম ফ্রম বরিশাল, আর এরপর বলো এট I'm প্রেজেন্ট। from Barishal at present I'm now living Barishal. ওকে দেন প্রফেশন। Profession I'm a student. ওকে I study in class 6. ওকে Family ওকে what's the name of your school? বলো the name of my school is। the name of my school is Chaitan Mirzaganj Potokhali ওকে Alimullah Girls High School. ওকে Family প্রথমে বলো আমার খুব সুন্দর একটি পরিবার আছে, কি বলবা? I have I have a excellent family. I have an excellent family. বলো I have an excellent family. there are There are three members members. in my My family. father name is Nurul Haq and my father name is Nurul Haq and my mother name is Runa. Okay. She is a teacher and my father is an employee. Okay, that's fine. Favorite না, my favorite তোমরা কোনো ভাই বোন নেই, তাহলে সেটা বলো যে আমি একমাত্র সন্তান বাবা মার, তাহলে কি বলবে? I am the I'm only child uh, of my family. of my parents বলবা I'm the only child of my parents. আবার বলো লাইনটা I'm the I'm the only child of my parents. Okay, তারপর বলো next. My favorite My favorite game is Uno. Okay okay তারপরে My favorite color is black and purple and my favorite person is my mother and my best friend. okay fine. Then I would like to be a lawyer. lawyer. Okay, like to be a lawyer. ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ভালো বলেছো তুমি উম্মে হাবিবা। নেক্সট ওয়ান। আচ্ছা প্রথম দিন তো এটা কয়েকবার পড়লে দেখবা খুব সুন্দর করে তোমরা প্রেজেন্ট করতে পারবা। আচ্ছা বাবা ওই যে রাবু থেকে Thank you for listening to me. Okay, you are welcome. Rabu Chattogram. Okay, please turn on your microphone. What's your name, please? কোথায় আছো বাবা, নামটা বলো তো। হ্যাঁ রাবু থেকে যুক্ত হয়েছে, ওপেন করো মাইক্রোফোন। আমরা সবাই পারবো, হাত তুলে ফেলো, ভয়ের কিছু নাই তো বাবা, ডোন্ট ওয়ারি এট অল। হ্যাঁ তোমার নামটা বলো বাবা। হোয়াটস ইওর নেম? My name is Umar Farooq. আচ্ছা উমার ফারুক, স্টার্ট, শুরু করো। ওকে My name is Umar Farooq. I am from Chattogram. ওকে At present, I live in Chattogram. ওকে I am a student of class 5. আচ্ছা তারপরে The name of my school is Ranihat Government Primary School. ওকে তারপরে My family is I have excellent family. I have excellent family. ওকে I have a excellent family. আচ্ছা তারপরে I am 7. তারপরে বলো my father's বলো my father's My father name is Abdul Aziz. My mother name is Rabia Begum. My father is a businessman and my mother is a housewife. Okay, fine. তারপরে My favorite food is rice and fish. My favorite color is black. And my favorite game is football. Okay, fine. I would like to be a doctor. Okay, I like to be a doctor. ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ওয়েল সেড, ভালো বলছো। ফারিক একবার বলো। ফারিক, যারা বাকি থাকে সবাই তো এক ক্লাসে ধরা মুশকিল হয়, 2 দিনে ভাগ করে নেই। যারা আজকে বলতে পারছো না বাট নেক্সট ক্লাসে তারা অবশ্যই প্রেজেন্ট করতে হবে। তারপরও দেখি আরেকজনকে ধরি, তারপর আমি হোমওয়ার্কটা বোঝাবো। ফারিক, হ্যাঁ বলো বাবা। ফারিক, হ্যাঁ শুনতে পারছো? কই বাবা, কে বলতে? হ্যাঁ বলো বলো। মোহাম্মদ মেহেদী হাসান। তুমি হাত তুলোনি কেন? আমি হ্যান্ড রেজের অপশন বলেছিলাম। আচ্ছা বলো তুমি, বলো, শুরু করি। হ্যাঁ yes বলো বলো। My name is Farik Rahman. আচ্ছা I am from Rajshahi. At present, I live in Upashara, Rajshahi. ওকে তারপরে
I তারপর প্রফেশন বলো, আমি একজন শিক্ষার্থী, কি বলবা? আই এম দ্য স্টুডেন্ট। I am a student. I am a student. I read in class 6. তারপরে My school name is Masjid Mission. ওকে, তারপরে আর বলো, এরপরে বলো নেক্সট কি? ফ্যামিলি নিয়ে বলো, দেয়ার আর, অথবা আই হ্যাভ অ্যান এক্সেলেন্ট ফ্যামিলি, বলো আই হ্যাভ অ্যান, I have an excellent family. দেয়ার আর, There are কতজন? there are 4 members ইন মাই my family. আচ্ছা, In my family, তারপরে my father name is Rafiqul Islam and my mother name is Nilfa Yasmin. ওকে, তো My favorite food is rice and fish. My favorite game is football. ওকে, I would like to be an engineer. an engineer, বলো I'd like to be an engineer. আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, তুমি চেষ্টা করেছো, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। বলো, হ্যাঁ ইয়েস ইয়েস, বলো বলো, তুমি ওপেন করো মাইক, হ্যাঁ এই তো, বলো তোমার নামটা, শুরু করি। হ্যাঁ, Assalamualaikum. My name is Modina. I am in class 3. বাবা তোমার নামটা শুনতে পারিনি, আবার বলো, মাই নেম ইজ, শুনতে পারিনি, আবার বলো। My name is Modina. ও মদিনা, আচ্ছা I am in আচ্ছা, তারপর বলো, হ্যাঁ ওকে in class 3. ওকে, তারপরে বলতে থাকো। My other name is Mehdi Hassan. ওকে, He is a businessman. My mother name is Lulu. She is a housewife. তারপরে I am a Clinch family. There are 4 members. তারপরে এবার বলো। I am first child হ্যাঁ, ফার্স্ট চাইল্ড অফ মাই প্যারেন্টস, বলো আই এম দ্য ফার্স্ট চাইল্ড of my first life. হ্যাঁ, বলো আই এম দ্য ফার্স্ট চাইল্ড অফ মাই প্যারেন্টস, বলো আই এম দ্য ফার্স্ট I am first life child অফ মাই প্যারেন্টস, অফ, of my parents. আচ্ছা, তারপর বলো নেক্সট। মাই ফেভারিট বলো, মাই ফেভারিট, My favorite ফুড, ওকে football. My favorite color pink. ওকে, তারপর আরো বলো, কি হতে চাও ভবিষ্যতে? আই উড I would লাইক টু বি, বলো like doctor. ওকে, আই লাইক টু বি আ ডক্টর। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ মদিনা ফর ট্রাইং, থ্যাংক ইউ, তুমি চেষ্টা করেছো। আচ্ছা, আরো অনেকে বলতে একটু ভয় পাচ্ছ, তাই না? আচ্ছা, বাই দ্য ওয়ে সবাই একটু শোনো, হ্যাঁ আমরা প্রায় একটু হোমওয়ার্কের কথাটা বলে দিই, না হলে বা লাইন কেটে যাবে। যারা বাকি আছো মন খারাপ করবে না, নেক্সট ক্লাসে তাদের আমি ধরবো। ওকে, তোমরা অবশ্যই প্রিপারেশন নিয়ে থাকবে। হোমওয়ার্কের বিষয়টা একটু ভালো করে শোনো। তোমরা ক্লাসে যতটুকু টাইম দিচ্ছ, হোমওয়ার্ক তার তুলনায় একেবারেই কম, অল্প কিছু আমি হোমওয়ার্ক দিই সবসময়, যেহেতু তোমাদের পড়ার অনেক বেশি প্রেশার থাকে। আচ্ছা, হোমওয়ার্ক কি স্যার? তোমাদের একটা শীট দিয়েছি, তাই না? আচ্ছা, ভালো করে বুঝবা, তোমাদেরকে ক্লাসে যে পর্যন্ত পড়িয়েছি, মানে আচ্ছা রেকর্ড করছি, তোমাদেরকে ক্লাসের পরে আমি একটা ল্যাঙ্গুয়েজ ক্লাবে অ্যাড করব। হ্যাঁ, মানে দুইজনকে অ্যাড করেছি, আর কাউকে অ্যাড করা হয় না, আমি অ্যাড করে নিব ইনশাল্লাহ ক্লাসের পরে। সেই ল্যাঙ্গুয়েজ ক্লাবে কিছু পড়া অডিও করতে হবে, কিছু ভিডিও। তো কি অডিও করতে হবে ভালো করে শোনো। আমরা প্রথমে এই ওয়ার্ডগুলো পড়েছি এবং প্রত্যেকটা লাইন 5 বার করে পড়েছি। তোমরা যখন পড়বে তোমাদের ফোনের অডিও রেকর্ডিংটা চালু করবে, তারপরে পিডিএফটা ওপেন করে পড়া শুরু করবে। কিভাবে পড়েছি? 5 বার করে। ডু করা, ডু ডি ডান, 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 গো যাওয়া, গো এন্ড গন, 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 ড্রিঙ্ক পান করা, ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক, ড্রিঙ্ক পান করা, ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক, ড্রিঙ্ক পান করা, ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক। এইভাবে প্রত্যেকটা লাইন পড়ে, এই 10টা লাইন পড়ে তোমরা 5 বার করে পড়ে অডিও রেকর্ড করে তোমরা যে ল্যাঙ্গুয়েজ ক্লাবে অ্যাড করব সেখানে সেন্ড করতে হবে।
এরপর সেকেন্ড অডিওতে থাকবে এই যে দেখো আম গুড, আমি ভালো, ওয়ে আর গুড, আমরা ভালো, ইউ আর গুড, তুমি ভালো, ইউ আর গুড, তোমরা ভালো, হি ইজ গুড, সে ভালো, শি ইজ গুড, সে ভালো, দে আর গুড, তারা ভালো, ইট ইজ গুড, ইহা ভালো, আম চল, আমি লম্বা, চল, আমরা লম্বা, ইউ আর চল, তুমি লম্বা, ইউ আর চল, তোমরা লম্বা, হি ইজ টল, সে লম্বা, শি ইজ টল, সে লম্বা, দে আর চল, তারা নিট স্টপ নট টল, ইয়া লম্বা। তাহলে পড়ার সময় কি করবা, তোমার গতি যেন খুব ফাস্ট থাকে এটা তুমি চেষ্টা করবা। তো সেকেন্ড অডিও গেল, সবগুলো পড়বা। থার্ড অডিওতে পড়বা 5 বার করে প্রত্যেকটা বাক্য। আর ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন শিক্ষার্থী, আর ইউ স্টুডেন্ট, তুমি কি একজন শিক্ষার্থী, আর ইউ স্টুডেন্ট, তুমি কি একজন শিক্ষার্থী, আর ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন শিক্ষার্থী, আর ইউ স্টুডেন্ট, তুমি কি একজন শিক্ষার্থী, 5 বার করে পড়ে শেষ করবা। তো স্যার কতক্ষণ লাগবে, ওয়ার্ড পড়তে 3 মিনিট টাইম লাগবে, আর এই সেন্টেন্স গুলো ধরলাম 3 মিনিট, 6 মিনিট, আর এই সেন্টেন্স গুলো দেখে থেকে পড়তে 4 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট টাইমের হোমওয়ার্ক আগামী কালকের জন্য। এটা কালকে 10 মিনিটস, তুমি যে কোনো সময় যখন ফ্রি আছো তখন তুমি করবে। এর পরের দিন গিয়ে তুমি এটা ভিডিও মেক, অলরেডি মাই সেলফ, স্যার বলো বাবা। কোনটা হোমওয়ার্ক? এই যে এতক্ষণ যেটা বলেছি এই পর্যন্ত অডিও করবা হোমওয়ার্ক। না স্যার আমি তো দেখতে পাই না, আসলে আমার সাথে একটা জোরে কথা বলছিলাম আর কি। আচ্ছা বাবা, একটু সময় কম আছে তো আমি রেকর্ড করে দিচ্ছি, তুমি শুনলে বুঝতে পারবে, আমি যে রেকর্ডে আছি, হ্যাঁ আমি রেকর্ড করে তোমাদের অডিও গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এরপরে দেখো সবাই, তার পরের দিন গিয়ে তোমরা হাউ টু স্টার্ট এ প্রেজেন্টেশন সহ, অর্থাৎ এটা পুরোটা সুন্দর করে ভিডিও করবা। ভিডিও করার আগে তুমি কয়েকবার পড়ে নিবা, 8 বার, 10 বার, 11 বার, যা যে কবার তুমি পড়তে পারো সে কবার পড়ে নিয়ে কয়েকবার না দেখে বলবা, পুরোটা না দেখে ক্যামেরার সামনে দাঁড়িয়ে এটা পুরোটা ভিডিও করবা সুন্দর করে। অলরেডি মাইসেলফ অনেকে বলনি, কিন্তু মাইসেলফটা অনেকের হয়ে গেছে, তোমাদের সাহস হয়নি, কিন্তু প্রথম ভিডিও মেক করার পরে তোমার সাহস অনেক গুণ বেড়ে যাবে। তাহলে এই পুরোটা কি করতে হবে, ভিডিও মেক করবা সুন্দর করে। আর এই উপরের যে 3টা বক্স, ওয়ার্ড মিনিং এবং এই ছোট সেন্টেন্স এবং কোয়েশ্চেন গুলো অডিও করবা। তবে একদিনে পড়তে গেলে প্রেশার হয়ে যাবে, 2 দিনে ভাগ করে নিবা, কেমন, একদিনে অডিও করো, পরের দিন গিয়ে ভিডিও করো। এই তোমাদের হোমওয়ার্কের বিষয়। তবে কোনো জিনিস লিখতে হবে না যে স্যার আমাকে কি লিখতে হবে না, স্যার মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে না, তুমি বাট টপিকগুলো এমন ভাবে পড়বা যেন তুমি কিছুটা বলতে পারো। কোনো কিছু মুখস্থ করবা না, লেখার দরকার নেই, তাহলে অনেক সময় লেগে যাবে, যেটা আমি চাই না যে তোমাদের অনেক সময় যাক, কারণ এমনিতেই তোমরা খুব ব্যস্ত থাকো। তো এই হলো আমাদের হোমওয়ার্কের বিষয়, বাট এখনই না হোমওয়ার্ক করবা, আমি যখন তোমাদেরকে ল্যাঙ্গুয়েজ ক্লাবে অ্যাড করব, হ্যাঁ আমি কিছুক্ষণ পরে তোমাদেরকে একটা ল্যাঙ্গুয়েজ ক্লাবে অ্যাড করবো এবং সেখানেই তোমরা পড়াগুলো দিবা, হ্যাঁ